হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন পকোড়া। আর এই রেসিপিটাকে রিকোয়েস্ট করেছিল পিঙ্কি জানা। পিঙ্কি, তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আজকে আমি দুরকমভাবে চিকেন পকোড়া করে দেখিয়েছি। দুটোই কিন্তু ভীষণ সুন্দর স্বাদের। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা করে খেতে পারেন অথবা দুটোই করতে পারেন। খুবই সহজ। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো দেখে নিন আজকের রেসিপি। প্রথম পদ্ধতি দেখাচ্ছি, তার জন্য দিয়ে দিলাম এখানে 300 গ্রাম চিকেন। আর এইটা দিয়েই কিন্তু আমি দুরকম পদ্ধতি দেখাবো। চিকেনটা হতে হবে বোনলেস, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, দিয়ে দেবো আমি এর মধ্যে হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু এর জায়গায় কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। 1 টেবিল স্পুন দিলাম ভিনিগার। এবার আমি এর মধ্যে দেব লেবুর রস। আমি হাফ পাতিলেবুর রস আমি দিচ্ছি এখানে। আপনারা যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু লেবুর রস দিয়েও করতে পারেন। আমি দুরকম ভাবে দেখিয়ে দিয়েছি। ভালো করে হাতের সাহায্যে আগে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং পাউডার। এবার আমি দেব এর মধ্যে বেসন। বেসন দেব আমি 3 টেবিল স্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিয়ে তারপর দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। 1 টেবিল স্পুন আমি এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি। তারপর খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় ধনে পাতা অ্যাড করতে পারেন, তবে আমি সেটাকে স্কিপ করে দিয়েছি। আমি দ্বিতীয় পদ্ধতিতে ওটা দেখিয়ে দেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সমস্ত পকোড়াগুলো ছেড়ে দেব। আর অবশ্যই কিন্তু তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়ে তারপর লো ফ্লেমে রেখে পকোড়াগুলো ছাড়বেন। আর লো ফ্লেমেই কিন্তু পুরো পকোড়াটাকে ভাজবেন, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যেতে পারে। তো এখন আমি মোটামুটি 3-4 মিনিট রাখার পর উল্টে দিচ্ছি। মানে এক পাশ হয়ে গেছে আর এক পাশটা হওয়ার জন্য আমি পকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দিয়ে বাদবাকি সাইডটাও আমি একই রকমভাবে লো হিট করে ভেজে নেব। এক একটা পকোড়ার ব্যাচ ভাজতে আমার সময় লেগেছিল প্রায় 10 থেকে 12 মিনিট করে। পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এটাকে একটা কিচেন টাওয়ালের উপর রেখে দেবো, তাহলে তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। সেই একই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম আমি ধনে পাতা। এবার আমি দেব সুইট কর্ন। এখানে আমি 2 টেবিল স্পুন সুইট কর্ন নিয়েছিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি একটু স্পাইসি বেশি পছন্দ করি, তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম। আমি আরও হাফ পাতিলেবুর রস এখানে দিয়ে দেব। দিয়ে এবার আমি একই রকমভাবে এটাকেও ভালো মতো মাখিয়ে নেব। তো আমার এই মিক্সারটা ভালো মতো মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে দেখাবো। তার জন্য সেই একই তেলের মধ্যে আমি একে একে সমস্ত পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা যদি ট্রাই না করে থাকেন আমি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখুন, ভীষণ সুন্দর লাগে খেতে। এক পাশ হয়ে গেলে আমি আবারও এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ লো ফ্লেম করে কিন্তু ভাজাটা করবেন। ভাজাটা এপিট ওপিট করে পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে একটা কিচেন টাওয়ালের উপর রেখে দেবো, তাহলে তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। দেখলেন তো কত সুন্দর বানানো যায়, কত সহজে এরকম ধরনের চিকেন পকোড়া।
তো আর দেরি না করে আমার রেসিপিটা দেখি আপনারা বানিয়ে ফেলুন। আর আমাকে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। দেখা হবে পরের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।